প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ মডেল 1 এবং মডেল 2 থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে 10 এবং 15 নম্বরের প্রশ্নগুলো। তো কি কি রয়েছে তোমাদের আগে একটু বলি যে 10 নম্বরে তোমাদের কিন্তু তোমরা জানো, তোমাদের বলার দরকার পড়ে না, তবু একটু বলছি শুনে নাও, যারা জানো না তারা শুনবে। যে 10 নম্বরে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। মডুল 1 থেকে দুটি দেওয়া থাকে একটি, মডুল 2 থেকে দুটি দেওয়া থাকবে একটি। 15 নম্বরও সেম, মডুল 1 থেকে দুটি দেওয়া থাকবে একটি করতে হবে, এবং মডুল 2 থেকে দুটি দেওয়া থাকবে একটি করতে হবে। তো এই প্রশ্নগুলো কমন পেতে কোন কোন প্রশ্নগুলো আমরা ভালো করে দেখব সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তন লেখো। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছ চারটি স্টার দেওয়া রয়েছে। ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। ঠান্ডা যুদ্ধের কারণগুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারবাদী তত্ত্ব লেখো। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ 7টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট স্টার মার্ক প্রশ্নগুলো এখানে রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারো। ঠিক আছে, 15 নম্বরের জন্য চলে আসবো। মডেল 2 থেকে 15 নম্বর, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক আর নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। যেগুলো স্টার রয়েছে পাশে সেগুলো অবশ্যই খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে, প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ কী ছিল? তৃতীয় বিশ্ব কী, এর বৈশিষ্ট্য লেখো। চলে আসবো আমরা এরপর 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে দেখে নেবো, চলো। মডেল 1 থেকে যে 10 নম্বর প্রশ্নগুলো পড়তে হবে। হ্যান্স জে মর্গানথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। কেনেথ ওয়ালচের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। যে এ টিগনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। এই 3টি প্রশ্নই গুরুত্ব সহকারে যদি পড়ে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 2টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন রয়েছে, স্টার মার্ক করা 4টি প্রশ্ন ভালো করে দেখে নিও। ঠিক আছে, এবং কোন কোন প্রশ্নের উত্তর তোমাদের করতে গিয়ে আটকাচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার উত্তর তোমাদের করে দেবো। এবং যদি তোমরা মনে করো না স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, তোমাদের স্টাডি মেটেরিয়াল রয়েছে একদম আদর্শ উত্তর সহকারে, যেগুলো একদম 80 থেকে 85% নাম্বার পর্যন্ত তোমরা যদি ঠিকঠাক লিখতে পারো পাওয়া যেতে পারে, সেরকমই উত্তর করা রয়েছে। মানে 10এ তোমরা 8 এবং 15তে তোমরা 13-14 পর্যন্ত নাম্বার পেতে পারো, এমনভাবে উত্তরগুলো করা রয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পারো, যারা ইন্টারেস্ট রয়েছে তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি পড়বে। এবং আরও প্রশ্ন রয়েছে, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো, যারা এক্সট্রা পড়তে চাইছো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব লেখো। চলে আসবো মডেল 2 থেকে। মডেল 2 থেকে দেখো, ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। এই 2টি প্রশ্নই ভিভিআই একদম গুরুত্বপূর্ণ স্টার মার্ক করা প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। এবং তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে যারা ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করছো আর যারা 11 থেকে ফলো করছো, তোমরা জানোই যে তোমাদের কতটা কোশ্চেন কমন আসে। 100% কোশ্চেন কমন আসে এবং খুব কম কোশ্চেন কিন্তু দেওয়া হয়। স্টার মার্ক প্রশ্নগুলো যদি তোমরা ধরে চলো তাহলে খুবই কম প্রশ্ন দেওয়া হয়, 5-6টি প্রশ্ন দেওয়া হয়, সেখান থেকেই তোমাদের কিন্তু কমন চলে আসে। ঠিক আছে, তো এবং যারা নতুন তারা একটু বিশ্বাস করতে অসুবিধা হবে। যদি বিশ্বাস করতে অসুবিধা হয়, তোমরা একবার খালি এই সাজেশানগুলো ফলো করে একবার পরীক্ষা দিতে যাও, দিয়ে তোমরা গেলেই বুঝতে পারবে। তারপর থেকে তোমাদের পিভি স্টাডি ক্লাসে সাজেশান ছাড়া তোমাদের কিন্তু ভালো লাগবে না, এইটুকু আমি তোমাদের বলতে পারি। তারপর দেখো,
একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এই 4টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার করা রয়েছে সেগুলো ভালো করে একটু পড়ে নেবে। তারপর দেখো এই প্রশ্নগুলো রয়েছে, বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসাবে রাশিয়ার উত্থান সম্পর্কে আলোচনা করো। বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সংক্ষেপে লেখো। ঠিক আছে, তারপর রয়েছে দেখো গ্লাসনস্ত নীতি উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও, যেগুলো স্টার করা রয়েছে সেগুলো আগে পড়ো, তারপর বাকি প্রশ্নগুলো তোমরা পড়বে। এবং তোমাদের এরকম অন্যান্য আর কোন কোন সাবজেক্টের একদম স্টার মার্ক কোশ্চেন অ্যান্সার লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলো চেষ্টা করব তোমাদের দিয়ে দেওয়ার। আজকের মতো ভিডিওটি আমি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো সমস্যা হলে পড়ার রিলেটেড তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে জানাবে। হ্যাঁ, ব্যস্ততা থাকার দরুন আমি হয়তো ফোন ধরতে পারি না, কারণ অনেক ক্লাস থাকে, কাজ থাকে, তার মাঝখানে আমি যেটুকু সময় পাই সেটুকু সময় তোমাদের আমি চেষ্টা করি হেল্প করার। তো ফোন করবে যদি আমি সময় ফাঁকা থাকি, অবশ্যই সেগুলো তুলবো। আর যদি ফোনে না আমাকে পাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু লিখে রেখে দেবে। হোয়াটসঅ্যাপে আমি দিনের শেষে হলেও আমি তোমাদের কিন্তু রিপ্লাই করি, এটুকু তোমরা জানো। আজকের মতো শেষ করছি।